আজকে করল্লা ভাজি করব। করল্লা ভাজি করব আর ডাউল রান্না করব, ভাত রান্না করব। সকালে আমাদের মেয়ে মানুষের কাজই হচ্ছে রান্নায় লাগা। বিচিগুলো হাত দিয়ে সরিয়ে দেব এখন, কারণ বিচি বিশেষ করে দাঁতে লাগলে একটু বিরক্ত লাগে, এই জন্য বিচিগুলো হাত দিয়ে সরিয়ে দেব। আর করলা ভাজি বিশেষ করে আমি যেভাবে ভাজি করি সেই নিয়মে ভাজি করবেন, খেতে খুবই অসাধারণ লাগে বা খুবই মজা লাগবে, একটু তিতা লাগবে না। সেটা হচ্ছে পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে গেলে 3 থেকে 4টা লাড়া দিয়ে করলাকে নামিয়ে ফেলবেন। দেখবেন সেই করলা একটু তিতা লাগবে না খেতে। তবে পেঁয়াজটা আগে বাদামি কালার করে নেবেন। পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর করলা কেটে নিয়েছি। তো ভাত বসাইছি, ভাত প্রায় হয়ে গেছে কাছাকাছি, পরে ভাজিটা বসাবো। করলা খাবেন বেশি বেশি, পেটে কৃমি থাকলে কৃমি মরে যাবে। তিতা খাবেন বেশি বেশি, অনেক মানুষের পেটে কৃমি হয়, কিন্তু করলা খেলে তিতা, বিশেষ করে তিতাটা খেলে তার কৃমি দূর হয়ে যায়। তাই করলার সবজিটা খাবেন, এটা খুব ভিটামিনও। আমার ছেলের তো খুব পছন্দ এটা, এই করলা সবজি বা ভাজি করলে বা তরকারি রান্না করলে খুবই পছন্দ করে খায় আমার ছেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।